তো আজকের দিনে আসলে কীভাবে কাটছে, কীভাবে আসলে আজকের দিন কাটছে, এমন আজকের দিনে কি কি হয়েছে আমার সাথে সব কিছু নিয়ে আলোচনা করব। তো এমন আজকের দিনে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের জানাবো, যেটা আসলে যেটা এর আগে হয়তো কেউ আপনাদের কখনো বলে নাই। তো শুরু করা যাক। তা আজকে সকালে ঘুম ভাঙছে 9টার দিকে, 9টার আশেপাশে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর চলে গেছি ফ্রেশ হইতে। ফ্রেশ হয়ে আস্তে আস্তে ফ্রেশ হয়ে নাস্তা খাইয়া আস্তে আস্তে প্রায় 9টা 20 বাজতে পারে, এমন তখন দিয়ে আমি গোসল করে ফেলছি। 9টা 20-এ গিয়ে গোসল করে ফেলছি। গোসল করে আইসা দেখতেছি যে 9টা 50 বাজে গেছে। আমার আসলে ডিউটি কাজের সময় হচ্ছে, বেশিরভাগ সময় হচ্ছে 9টা 30-এর মধ্যে যাই, আবার সর্বোচ্চ সময় হচ্ছে 10টার বাইরে গেলে কিছুটা সমস্যা হইতে পারে কাজের ক্ষেত্রে। তো 9টা 30-এর মধ্যে যাই, কিন্তু ওই দিন দেরি হয়ে গেছিলো গোসল করতে গিয়ে। যেটা দেরি হওয়ার পিছনে কারণ ছিল, যেখানে গোসল করতাম ওইখানে অনেকগুলো লোক ছিল, প্রায় ধরেন 10 থেকে 12 জন এরকম লোক ছিল। জায়গা ছোটো, এমন লোক অনেক অনেক, মানে 10-12 জন লোক আসলে অনেক বেশি। ছোট্ট একটা জায়গার মধ্যে 10-12 জন যখন গোসল করে, তখন আমি ভাবলাম যে না, এখানে শান্তিতে গোসল করা যাবে না। তো আমি একটু হাঁটা গেলে আরেকটা জায়গা পরে গোসল করার জন্য, আর ওইখানে কেউ থাকে না। অ্যাটলিস্ট ওইখানে কেউ আসলে গোসল করতে যায় না, একটু দূরের কারণে। কিন্তু একটু হাঁটা গেলেই কিন্তু ভালোভাবে আমার শান্তিতে গোসলটা করা যাইতো। এই জন্য আমি ওইখানে গেলাম, ওইখানে গিয়ে ভালোভাবে গোসল করলাম। করে ফিরে আসতে আসতে 10টা বাজে গেছে। মোবাইলে অ্যালার্ম বাজতেছিল। তো গোসল করে এসে আর দেরি করি নাই, সরাসরি চলে গেছি ফার্মেসিতে। চলে যাওয়ার পর প্রথমে ফিঙ্গার দিছিলাম, ফিঙ্গার দিয়ে হাজিরা দিছি। হাজিরা দেওয়ার পর ফিঙ্গারের হাজিরা দেওয়ার পর এই চলে আসছি ফার্মেসিতে। আসিয়া সর্বপ্রথম আসলে আমি আজকে শুরুতে এসে এটা সময় নষ্ট করি নাই। কী করছি, প্রথম দিন তো আমি মনে করো নিচতলার যে মেডিসিনগুলো ওগুলো নিতাম। তো দেখতেছি যে নিচতলার মেডিসিন নিলে বিভিন্ন সমস্যা দেখা দিত। হয়তো কোনো সময় মেডিসিন শর্ট থাকতো, বা কোনো সময় মেডিসিন, বা কোনো সময় উল্টাপাল্টা হইতো। তো বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা দেখা দিত। এই কারণে আমি আসলে নিচতলার মেডিসিন যেটা ওইটা নাও বন্ধ করে দিছি। যে না, আমি দেখতেছি যে প্রতিনিয়তই সমস্যা হইতেছে, আমি একটা কাজ করে আমি ওই নিচতলার মেডিসিন নেওয়া ছাড়িয়ে দিই। তো যে এরকম আসলে চিন্তা ভাবনা করছি, ওইভাবে করছি। নিচতলার মেডিসিন তারপরের দিন থেকে আর নিই নেই। অন্য অন্য ফ্লোরের মেডিসিনগুলো আসলে আমি নিই, আর নিচতলার মেডিসিন আরেকজনকে দিয়ে, আর বাকি যারা আছে তারা আসলে নেয়। তাদের ক্ষেত্রেও সমস্যা হয়, কিন্তু আমি আসলে এই জিনিসটা ধরতে পারছি বলেই আসলে সলভ করতে পারছি। আই মিন, কাজ আসছে। তো সরাসরি আরেকটা জিনিস হচ্ছে কি, আমি আগেভাগে মেডিসিন নেওয়া শুরু করছি। আগেভাগে মেডিসিন নিলে যেটা হয়, আগেভাগে শেষ হয়। পরে নিলে পরে শেষ হয়, আগে নিলে আগে শেষ হয়ে যায়। তো আগেভাগে মেডিসিন নেওয়ার কারণে দেখা গেছে কি অনেক সময় বাঁচে, আর অনেক সমস্যার সমাধান হয়। এই জন্য মেডিসিনগুলো অনেক আগেভাগে নেওয়ার চেষ্টা করি। তো আজকে মেডিসিন নিছি, নেওয়ার পর বসে বসে এগুলো আবার মিলাইয়া তারপর প্রায় 11টা 20 বাজছে, এরকম সময় আমি আসলে মেডিসিনগুলো দিয়ে দিছি। তারপর কিছুক্ষণ বসেছিলাম। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, আজকে অন্য দিনের মতো রিল স্ক্রলিং করি নাই, মানে ফেসবুকে রিল স্ক্রলিং করি নাই। এটা একটা খুবই বাজে একটা অভ্যাস, যেটা আমার মধ্যে আসছিল। আমি মনে করি যে বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। তারা বেশিরভাগ সময় ফেসবুকে রিল স্ক্রলিং করে, এই সময়টা আসলে এভাবে কাটায়। তারপর বিভিন্ন ফোন আসক্তি তো থাকে, আর
বিভিন্ন মেয়েদের সাথে কথাবার্তা বলা, বর্তমান ইয়ং জেনারেশন আসলে এই সমস্যাগুলো প্রায় বেশি দেখা দেয়। তারা আসলে কোনোদিন বই দৌড়েও দেখবে না, না কোথাও ঘুরতে ট্রাভেলিং করতে যাবে ঠিকঠাকভাবে। এটা আসলে বর্তমান ইয়ং জেনারেশনের খুবই খুবই বড় একটা সমস্যা। আমি মনে করি এটা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, কারণ একটা একটা জেনারেশন কোনো মানে এভাবে কীভাবে আসলে নষ্ট হয়ে যেতে পারে আমার আসলে মাথায় কাজ করে না। এই জেনারেশনের না আছে কোনো পরিকল্পনা, না আছে নিজের জীবনের প্রতি কোনো মায়া, না আছে আসলে কোনো মনুষ্যত্ববোধ। এই একটা জেনারেশন মানে খুবই 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 বাজেভাবে ফাঁসে গেছে। এবং আশা করা যায় যে আগের যে জেনারেশন আসবে, মানুষ কিন্তু তার বর্তমানেই তার ভবিষ্যৎ ফিক্স করে। তো বর্তমান সময়ে যে অবস্থা দেখতেছি, ভবিষ্যৎ সময়টাকে আরও বাজেভাবে যাবে বলে আসলে ধারণা করা হয়। তো আমার আসলে এই ব্যাপারে খুব বেশি একটা অভিজ্ঞতা নাই, তবে আমি আসলে এই জিনিসটা অনেকভাবে অনেক জায়গায় আসলে শুনছি যে হ্যাঁ, আর সামনে যে সময়টা আসতেছে ওটা আরও ভয়ঙ্করভাবে ফিরে আসবে। তো এই ব্যাপারে আসলে আপনাদের কি মতামত জানাবেন। তো আমি আসলে যেখানে ছিলাম, হ্যাঁ, ফ্রিলি আজকে বেশিরভাগ সময় বসেছিলাম, বসে বসে সময় না টাইম পাস করছি, বসে বসেছিলাম, কোনো কাজ করি নেই। তো এভাবে করতে করতে দুপুর হয়ে গেছিলো। দুপুরে কিসের জন্য জানি আমার আবার এক হসপিটাল থেকে আরেক এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে যাওয়া হয়েছিল কোনো একটা ওষুধ নেওয়ার জন্য মনে হয়। ওষুধটা নিয়েছিলাম, নেওয়ার পর আস্তে আস্তে 1টা বাজে গেছে। 1টা বাজে একটা কাস্টমার আসছে, আউটডোর কাস্টমার, ওনাকে ওষুধগুলো সঠিকভাবে দিচ্ছি। এখন এখানে আমি একটা জিনিস খেয়াল করছি যে খুবই ছোট ছোট কাজ, যেগুলো আসলে খুবই ছোট ছোট কাজ, মানে বেশি বড় না, খুবই ছোট আর সিম্পল কাজগুলো, যেগুলো আসলে মানুষ একদম সহজে করে ফেলে কোনো রকম সমস্যা ছাড়াই। এই সমস্ত কাজ মনে করে আমার দ্বারাও আমার হয় না, ভুল হয়। এই সমস্ত কাজও ভুল হয়, কেন জানি না, মনে হয় যে কোনো না কোনো জায়গায় আমার সমস্যা আছে, এগুলো মানে ভুল হয়। ইন টোটাল বিল আসছিল হয়তো 570 টাকা ওই আউটডোর কাস্টমারের। আমার 1000 টাকা দিছিল। আবার আমি আসলে 530 টাকা ওরে ফেরত দেওয়ার কথা, যে 570 টাকা হলে 430 টাকা ফেরত দেওয়ার কথা। তো 430 টাকার জায়গায় এই জায়গায় আমি একটা ভুল করে ফেলছি, যে 470 টাকা ফেরত দেওয়ার কথা ছিল, আমি 430 টাকা ফেরত দিচ্ছি। তো এটা আসলে একটা মানে ব্যাড অ্যাডভান্টেজ, আর আমি মনে করি এটা আসলে আমার জন্য একটা নেগেটিভ, মানে আমার লাইফে একটা নেগেটিভ ইনসাইট বা নেগেটিভ কাজ মনে করি, যে খুবই ছোট, মানে একদমই ছোট ছোট ভুলগুলো আসলে কীভাবে হয়ে যায়। তো তারপর আর কি এভাবে এভাবে কাটাইতেছিলাম। এভাবে আসলে সময়টা পার করছি, দুপুর সময়টা। তারপর বিকালের সময় নামাজ কালাম পড়ছি। নামাজ কালাম পড়ে আবারও সেই একই বসে রয়েছিলেন, তেমন কোনো কাজ টাজ ছিল না। আজকে আবার আমাদের ফার্মেসির দাদা আজকে আইসক্রিম খাওয়াইছিল, একটা মানে টাকা দিয়েছিল আরেকজনে, ওনারা আসলে আইসক্রিম খাওয়াইছিল, 3টা আইসক্রিম নিয়ে আসছিল। আইসক্রিমগুলো খুবই মানে একটা নরম টাইপের, কিন্তু ভালো ছিল, খেয়ে মজা পাওয়া যায়, এবং দামও খুব কম, মাত্র 20 টাকা। আইসক্রিমের নাম সুফিয়া, এরকম কিছু একটা নাম আছে। তো এরপর আবার আসলে ওইভাবে বসেছিলাম আজকে মোবাইল টিভি নেই, কিন্তু ওইভাবে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় কিছু করি নাই, সন্ধ্যার সময় এভাবে বসেছিলাম। সন্ধ্যার সময় আবার আমার স্যারের আমাদের হসপিটালে যে মেইন, মানে হসপিটালে যে স্যার, যে আসলে যারা আসলে হসপিটালটা
তো ওনার জন্য ওষুধ নেওয়ার দরকার ছিল। ওষুধটা আসলে নিছিল 6টার থেকে 6টা বা 7টার অফিসিন নিছিল সম্ভবত, এবং 7টার অফিসিনের সাথে 7টা নর্মাল স্যালাইন দিছে, তার পাশাপাশি 50 সিসি সিরিজ দিছিল বোধহয়, আমার পুরো খেয়াল নাই। 50 সিসি সিরিজ দিছিল, আরও কী কী দিছিল। তবে ওরা আসলে একটা ভুল করে ফেলছে যে রোকুচিনের সাথে আসলে 20 সিসি সিরিজের দরকার পড়ে। তো রোবসিনের সাথে 20 সিসি সিরিজ আসলে ওই সময় দেওয়া মনে ছিল না, কারোই আসলে মনে ছিল না। আর একটা স্যালাইন সেট দিয়ে দিছিল। তো হ্যাঁ, তো একটা স্যালাইন সেট দিয়ে দিছিল। স্যালাইন সেট দেওয়ার পর আবার ওই যে 20 সিসি সিরিজ 3 সিসি আর 5 সিসি এগুলো নিয়ে আবার মনে করা একজন দিয়ে ফাটাই দিছিল। ও আসলে ওইটা এগুলো নিয়ে চলে গেছে। তারপর আজকে 8টা বাজে খাইতে চলে গেছে। আজকে আসলে নামাজ পড়া হয় নাই, যদিও আমার আসলে নামাজ পড়ে খাইতে যাওয়ার দরকার ছিল, কিন্তু আজকে নামাজ পড়ার আগে খাইতে চলে গেছি। প্রায় তখন 8টা বরাবর 8টা বাজে আমি যখন খাইতে যাচ্ছিলাম, বাবা কল দিয়ে বলতেছিল যে ওই বাড়িটা নিছিলি কিনা, আমি নিই নাই, তারপরও বলে দিচ্ছি যে নিছি। তারপর সরাসরি চলে গেছি, মানে খাইতে গেছি। খাইতে যাওয়ার পর এখানে একটা মানে খাইতে গিয়ে খুবই মানে একটা বাজে অভিজ্ঞতার শিকার হয়েছি। আমার মানে একদম বাজে একটা অভিজ্ঞতার শিকার হয়েছি। বিষয়টা হচ্ছে এরকম যে কেউ আসলে জিজ্ঞেস করতেছিল যে ভালো আছে কিনা। আমি বলতেছি চলতেছে, আমি বলতেছি চলতেছে। তো বলতেছে ও বলতেছে আর কি, সরাসরি বলে নাই, তবে একভাবে বুঝাই বলতেছে যে ভাই তুমি, আরেকজন দিয়ে বলতেছে তুমি আর ও মনে হয় ভাই ভাই, মানে ও সহজ সরল ছিল, আমিও সহজ সরল ছিলাম। তো বলতেছে তুমি আর ও মনে হয় ভাই ভাই। আমি আসলে ওই জায়গায় চুপ থাকার দরকার ছিল। অনেকগুলো কথা বলছি যেগুলো আসলে এমনিতে না বললেও ভালো হইতো। তো এটা আসলে বলার পিছনে কারণ হচ্ছে যে, বা এই সিচুয়েশনে পড়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে হয়তোবা আমরা এই সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয় বা এরকম সিচুয়েশানে আসলে কী করতে হয় এগুলো আসলে আগের থেকে জানা ছিল না, যার কারণে মূলত এই প্রবলেমগুলো হয়। তো আমি মনে করি, তো তারপর আর কি বিভিন্ন আমরা অনেকগুলো কথা বলছি যেগুলো আসলে আমার বলার দরকার ছিল না। কেননা কেউ যখন, আমি এর দূর তো বুঝছি যে হ্যাঁ, কেউ যখন আপনার আমার জিজ্ঞেস করে, কিছু না কিছু জিজ্ঞেস করে যে হ্যাঁ ভালো আছেন কি না, বা বিভিন্ন বিষয় যখন জিজ্ঞেস করে, তার মানে সে আমাকে কিছুটা হলো পজিটিভলি নিচ্ছে। যে তাকে যে মনে করো পজিটিভলি কাউকে নেয়, তাহলে সে আসলে ওই ব্যাপারে আপনাকে যদি কেউ অ্যাটলিস্ট ভালো আছে কিনা এটাও জিজ্ঞেস করে, তার মানে সে আপনাকে অন্তত কিছুটা হলেও পছন্দ করে। এটা না করলে কেউ আসলে জিজ্ঞেস করে না, বা আপনার সাথে কথা বলতে চাইতো না। নিশ্চয়ই আপনাকে কিছুটা হলেও পছন্দ করে, সেজন্য হয়তো বা আপনাকে জিজ্ঞেস করতেছে যে ভালো আছে কিনা, বা আপনি ভালো আছেন কিনা। অন্তত ওই জায়গায় এটা বলার দরকার যে ভালো আছি, আপনি কেমন আছেন। অ্যাটলিস্ট এই ফিডব্যাকটা আসলে সবার আসলে দেওয়া উচিত সব ক্ষেত্রে। তো ওটা হওয়ার পর আমরা আর কি চলে আসি। আমার নিজের ভিতরে অনেক মানে আমার ভিতরে আমার নিজের থেকে অনেক গিল্টি ফিল হচ্ছিল যে কী উল্টাপাল্টা কথা বলতেছিলাম। তারপর চলে আসছি, চলে এসে পর ওইখান থেকে আইসা ওইখান থেকে এসে সারাদিনে যে হিসাব, ওই হিসাব নিয়ে অফিসে চলে গেছে হিসাব দিতে। তো হিসাবে দিতে অফিসে যাওয়ার পর এখানে একটা ঘটনা ঘটছে যে বসেছিলাম। তো আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, কিন্তু আমার মনে হয় না যে এই বিষয় নিয়ে আমার এখানেও কথা বলা উচিত কিনা। কারণ আমি যে এই জায়গায় যে প্রাইভেসি আছে, বা আমি মনে করি না যে এখানেও কোনো একটা প্রাইভেসি আছে। তো চলে গেছি হিসাব দিতে যাওয়ার পর একটা ঘটনা হয়েছে কি, উনি জিজ্ঞেস করতেছে যে
একটাতে আসলে এমডি স্যারের সাইন আছে, মানে স্যারের সাইন আছে আর কি একদম, আরেকটাতে স্যারের সাইন নাই কেন? তা আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, এরপর বলতেছি যে ফার্মেসিতে কল দেন, দাদা আছে ওনাকে জিজ্ঞেস করেন। তো বলতেছে যে তুমি কেন আসছো যদি দাদাকে জিজ্ঞেস করতে হয়, তোমাকে এখানে কেন পাঠাইছে, তুমি এগুলো জানিয়ে নিবে না, আমারও বলতেছে। তা আমি বলছি ঠিকই তো, এগুলো তো আমার জানার কথা। তো পরবর্তীতে অবশ্যই আসলে আর ফার্মেসিতে বলতে বলবো না, আমি আসলে এই জিনিসগুলো নিজে থেকে যদ্দূর পারি আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করবো। তো এরপর আরেকটা জিনিস হয়েছে যে আমার ফার্মেসিতে একটা মেয়েরে, মানে আমগো ফার্মেসিতে, ফার্মেসিতে চলে আমাদের হসপিটালে একটা স্যারের আসলে ওই যে ইঞ্জেকশন দিতে হইব। তো কোনো সিস্টারে মনে করো যাইতে রাজি হইতেছিল না, মানে কেউ আসলে যাইতে রাজি হইতেছিল না, কারণ স্যারের ইঞ্জেকশন দিবে কিছুতেই কিছু হইলে মনে করো চিল্লি গালাগালি তো আছেই। হুম। আবার রিক্সও আছে যে কোনো চাকরি বাকরি বা চলে যায় না কেন, এই জন্য কেউ আসলে যাইতে রাজি হইতেছিল না। এরপর একটারে মানে আইসে রাজি করাইছে, ও তো সেই গরম। মানে একটা শালাক মায়ের, মানে একটা শালাক সিস্টারে ওরা এসে রাজি করাইছে, কারণ ও অভিজ্ঞ, অনেক অভিজ্ঞ, ওই জন্য হয়তো বা ওর উপর ট্রাস্ট করতে পারে। তো ওরা যেমনে তেমনে রাজি করাইছে। তো করানোর পর ওই যাওয়ার সময় আসলে উল্টোপাল্টা মানে সিলি করে গেছে গা। তো এরপর আমি যেখানে ছিলাম যে হিসাব দিয়ে আসছি আইসা, আজকে আমি যদি বলি যে হিসাব দেওয়ার পর আমি আসলে কত টাকা ফার্মেসি অফিস থেকে আনছি, তো আমার পুরো মনে আসতেছে না। ওইখানে 10,000 ছিল, আর এখানে ছিল মনে হয় 6,350 টাকা, 16,350 টাকা হবে, তবে আনুমানিক, যে আমি পুরো শিওর না। আমাদের ফার্মেসিতে ছিল। তো এরপর আরেকটা জিনিস ভুল করে ফেলছে যে আজকাল যেটা হইতেছে, আমি ওই তৃতীয় নম্বর ফ্লোরে একটা মেডিসিন পাইতো, ওরা আসলে ওই জিনিসটা আসলে আমাদের কাছে ছিল না, আরেক জায়গা থেকে এনে দিতে হয়েছিল। তো ওইটা যে নাইটের লোক তাকে আসলে বলতে খেয়াল নাই, খেয়াল থাকলে অবশ্যই বলতাম, আমার আসলে বলতে খেয়াল ছিল না। তো এরপর আর কি বাটি, খাতা, কলম, মোবাইল, চারটা জিনিস নিয়ে বাসে চলে আসছি। চারটা জিনিস নিয়ে বাসায় চলে আসছি। তো বাসায় আসার পর আসলে কারেন্ট ছিল না আজকে। বৃষ্টি হয়েছিল, সামান্য বৃষ্টি হয়েছিল, আর তুফান ছিল বিভিন্ন, মানে তুফান হয়েছিল আজকে, বৃষ্টির পাশাপাশি তুফানও হয়েছিল। ঘরবাড়ি কিছু মানে তেমন মারাত্মক ছিল না, কিন্তু তুফান হয়েছিল, যার কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা। কারণ আমরা যে আসলে রুমে থাকি, আমাদের যে রুম আসলে দেখো, এই রুমগুলোতে আসলে গরমের দিনে থাকাটা খুবই খুবই কষ্টকর। মানে এই রুমে যদি তুমি মনে করো গরমের দিনে থাকো, তাহলে তোমার মনে করো গোসল হয়ে যাবে, গোসল আর করা লাগবে না, ঘামেই গোসল হয়ে যাব। তো কোথায় ছিলাম জানি, হ্যাঁ। তো বাসায় এসে আজকে একটা চাবি বানাইতে দিয়েছিলাম, যে একটা চাবি আছে, এটা যদি হারায় যায় তাহলে আমার তালা ভাঙতে হইব। তো ওই জন্য চাবি আসলে বানানো দরকার। তো চাবি বানাইতে দিয়েছিলাম, আসলে চাবি আসলে বানাইতে নিয়ে গেছিলাম, কিন্তু চাবি বানাতে পারিনি কারণ দোকান বন্ধ ছিল। তো পাশের দোকানদারকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আসলে এই দোকানটা কখন খোলা থাকে, বলছে যে দোকানটা আসলে খোলা থাকে, দোকান আসলে 8টা বা 9টার দিকে বন্ধ করে ফেলে, সর্বোচ্চ টাইম হচ্ছে 9টা, অনেক সময় 8টা বাজেও বন্ধ করে, ওনার কথা থেকে আমি এটা বুঝতে পারছি। তো
যেহেতু 8টা বাজে বন্ধ করে, সেহেতু আমার মনে হয় যে আমার 6টার দিকে বা মাগরিবের পর যাওয়া উচিত, বা বিকেলের দিকে আসলে যাওয়া উচিত। তাহলে হয়তো বা চাবি বানাতে পারবো। আর এটা বন্ধের দিন ছাড়াও সম্ভব, ফার্মেসি থেকে ছুটি নিয়ে বা কাউরে বলে যাওয়া হয়তো সুবিধা হয়। তো হ্যাঁ, তো যেখানে ছিলাম, তো আমি চলে গেছি। এইখান থেকে একটু সামনে হেঁটে গেলাম, হেঁটে গিয়ে আলতাপ টাওয়ার খুঁজতেছিলাম, যে আমি একটা প্যান্ট কিনতাম। প্যান্টটা এই জন্য কিনতাম যে, তো কোথায় ছিলাম জানি, হ্যাঁ, উম, হ্যাঁ, ওই বাসায় আসছিলাম। বাসায় এসে আহ, বাসায় আসছিলাম, বাসায় এসে কিছু করছি এটাই তো মনে, ও হ্যাঁ হ্যাঁ, তো রিক্সা থেকে নামছি। আমি আসলে হাঁটতে হাঁটতে গেছিলাম, তো এখান থেকে মাইজদি বাজার বা হকাস মার্কেট গেছিলাম। হাসপাতাল রোড থেকে গুড়িল সদর হসপিটাল থেকে, এক কথায় সদর হসপিটাল থেকে আমি গেছিলাম হকাস মার্কেট, মাঝি সুপার মার্কেট এক কথায়। তো এইখান থেকে সুপার মার্কেট হাইটে হাইটে যাওয়া আসলে অনেক বড়, অনেক মানে অনেকটা রাস্তা। আমার পায়ে ব্যথা হয়ে গেছিলো ওইখান থেকে, আবার ওইখান থেকে অনেক দূর ঘুরছি, তো তো আমার পায়ে মানে ব্যথাই হয়ে গেছে, আর হাঁটতে পারতেছিলাম না। তো এরপর আর হাঁটি নেই, ওইখান থেকে রিক্সা করছি, রিক্সায় উঠতে গিয়েছি, দেখছি বলতেছে যে 20 টাকা ভাড়া। একজন লোক মুলাইতেছে, বলতেছে যে ভাই একটা রিক্সা নিয়েছিল, আমি বলতেছে কয় টাকা, বলছে 20 টাকা। তো ও 20 টাকা বলছে, আমার ওই লোক বলতেছে না 10 টাকা, বলতেছে না না 20 টাকাই যাবে, 10 টাকা যাবে না। তা আমি বলছি যে হ্যাঁ আমি সহ যাবো, কয় টাকা দিতে হইব। কয়েকজন গেলেও 20 টাকা, দুজন গেলেও 20 টাকা। তা আমি উঠে গেলাম। আমি বলছি যে আমি তো নামো হসপিটাল রোডে, ও হয়তো বাস স্ট্যান্ডে নামবে একটু। আমি বাস স্ট্যান্ড চিনতাম না, তা আমি ভাবলাম যে না, আমি তো বাস স্ট্যান্ড নামবো না, আমি হসপিটালে নামবো। তো ওরা বুঝে বলছে যে না, হসপিটালের বাস স্ট্যান্ড নামলে হাসপাতালও তার পাশে আছে। তো আমি উঠে গেছি, উঠে যাওয়ার পর ওইখানে আসলে বাস স্ট্যান্ডের পর হসপিটাল একটু মানে সামান্য দূর, বেশি 2 কদম গেলেই সামনে পড়তো। তো ওখানে গেছিলাম। তো ওখানে যাওয়ার পর ওখান থেকে একটা রিক্সা নিয়েছিলাম, রিক্সা নিয়ে চলে আসছি আমাদের বাসার সামনে, বা এক কথায় সদরের সামনে আসছিলাম। তো ওইখান থেকে আবার মানে পায়ে মানে কাদা লাগিয়ে গেছিলো। তো আবার রুমে আসলে মনে করো বা পা ধুমু, কোনো একটা ঝামেলা, শহর এলাকার মধ্যে পানি হলে একটা বিশাল ঝামেলা। আশেপাশে কল মল কিচ্ছু নাই। মনে করো তোমার কোনো কিছু করতে গেলে আহ, অনেক জায়গায় অনেক দূর যাইতে হয়। তো আমি যেটা বলতেছিলাম যে তোমার আসলে